এই যে সামনে দেখা যাচ্ছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এটা কোনো সাধারণ পথ নয়, এটা খাগড়াছড়ির বুক ছিঁড়ে উঠে যাওয়া এক নীরব সৌন্দর্যের যাত্রা। বাসটা ধীরে ধীরে এগিয়ে চলছে। এক পাশে গভীর সবুজ পাহাড়, আরেক পাশে নিচে নেমে যাওয়া খাদ। প্রতিটা বাঁক যেন নতুন কোনো গল্প বলছে। শহরের কোলাহল পেছনে পেলে এই পথ ধরে এগুলে মনে হয় আমরা শুধু ভ্রমণ করছি না, প্রকৃতির ভেতর দিয়ে নিজেকেই নতুন করে খুঁজে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই চলে আসছি খাগড়াছড়ি। গাড়ি থেকে নামার পরই শুরু হলো পাহাড়ের পরীক্ষা। এক ধাপ আরেক ধাপ। পাহাড়ের উঁকি দেয় সূর্য, আলো ছুঁয়ে যায় সবুজ ডাল। নীরব পাহাড়ও যেন তখন কথা বলে। এই আলোই শুরু হয় আমাদের যাত্রা। রাসেল ভাইয়ের সতর্ক বাণীতে শুরু হয় রিচেং ঝর্ণার আনন্দ যাত্রা। দেশটি, আমাদের দেশ যে এত সুন্দর যে না ঘুরলে বোঝা যায় না। আর আমরা দেখেন আমরা কত ঢালু পাড়ি দিচ্ছি। এই যে আপনি যদি একটু যদি অসতর্ক ভাবে চলেন তাহলে আপনি ছোট ভাই সাবধানে, বাগিনা নেই, বাগিনা বাগিনা সাবধানে। হ্যাঁ, আমি এতক্ষণ ছোট ভাই মনে করছিলাম, আসলে এটা আমাদের বাগিনা। বাগিনা একটু আসতে দাও, দেখো রাস্তার কি অবস্থা। আপনি এখানে এই রাস্তার মধ্যে যদি আপনি অসাবধানতা ভাবে যদি চলেন তাহলে পরে যেতে পারেন। দেখেন আমি অনেক ধীরে স্থির ভাবে নামার চেষ্টা করতেছি, তো কি হয় জানি না। অনেক অনেক পথ হাঁটলাম, অনেক দেখেন অনেক উঁচু পাহাড় এই হাঁটলাম। এখন ঝর্ণায় যাচ্ছি না কোথায় যাচ্ছি আমরা আসলে জানি না, আমরা হারিয়ে ফেলি জানি না। আপনি এই যে হাঁটতেছেন আমার মনে হয় ডালু চারপাশে জুড়ে সবুজ পাহাড়, মাথার উপর খোলা আকাশ, গাছের পাতায় পাতায় ভরা নিঃশ্বাস। দেখেন গার্লফ্রেন্ড, সে গার্লফ্রেন্ড যদি আপনি মদিনের বউ ভাবি দেখে থাকেন তাহলে আপনি কিছু বলবেন। বলবো কেন? এটা সরকার হাইকোর্টের রায় দিছে, টুনটুনি কাটা যাই করো বাঙার তুই বিয়ে জায়েজ, তুই বিয়ে জায়েজ, তাই বিয়ে করছে অঙ্কা সরকার তুই বিয়ে তো ভাবি দিয়ে দিবেন, আপনি দিয়ে দিবেন। আপনি এটা একটু খেয়াল করবেন। তুই জানো নি তোমাকে কিছে তুমি তুই বিয়ে করো সমস্যা নাই, তোমার টুনটুনি কেটে দিব। ব্রো দেখেন আমরা দেখেন আমরা কি একটা পাহাড়ে চলে আসছি, অনেক ঢালু বেয়ে নেমেছি। এই যে ছোট ভাইরা ছবি তুলতেছে, তো দেখেন আপনারা তাদের দেখেন। এই যে দেখবা একটু সাবধানতা নিয়ে কাজ করবা, সকল সাবধানে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রিচাং ঝর্ণা ক্যাফের, আর এখানে এই রিচাং ঝর্ণার আমরা দেখতে যাব। দেখেন সিঁড়িগুলো আমরা দেখি, অনেকগুলো সিঁড়ি আমরা শিখি। 1 2 3 4 5 6 7 8, এই অনেকগুলো সিঁড়ি। এতগুলো সিঁড়ি আসলে মনে রাখা টাফ ব্যাপার। আমরা আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে বেয়ে নামছি, তো নামছি। আমার মনে হয় পরবর্তী উঠতে পারবে কিনা, এই আসো, পরবর্তীতে উঠতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমি আবার বেশি উঁচু জায়গায় উঠতে পারি না। একবার সীতাকুণ্ডে গিয়ে পাহাড় বেয়ে আমি প্রায় 3 ভাগের 2 ভাগ উঠছিলাম, এরপর আমি আর উঠতে পারি নাই। তো আজকে ওই পাহাড় থেকে, এটা অনেক বড় পাহাড় আমার মনে হয়। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহর। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে সীতাকুণ্ডটা বড়। এটা বোঝা যাচ্ছে না, এটা তো আমরা গাড়ি দিয়ে আসছি,
তারপরে বোঝা যাচ্ছে না। তো আমরা এই রিসাং পাহাড়ের সিঁড়ি বেয়ে আমরা ঝর্ণার কাছে যাব, ঝর্ণা দেখব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের স্বাধীন মানব কল্যাণ সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার মতন করে আমরা আসতেছি। তো অনেকে আসতেছে, এই যে আমরা এদিকে ছোট ভাইরা আছে, আর এদিকে দেখেন আমরা প্রায় অনেক জায়গায় চলে আসছি, অনেকটা কাছে চলে আসছি। তো আল্লাহ যদি সহায় থাকে আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহ ভালো রাখবেন, ভালো কাটাবেন। তো দেখেন ঝর্ণা আসছে, ওই ওই গতিতে বেশি ঝর্ণা দেখতে পাচ্ছি না, যে গোসল করার মতন ঝর্ণা আমার মনে হয় না। কই আপনারা দেখেন এই যে ঝর্ণাটা দেখছেন এতটুকু। বর্ষাকালে রিচেং ঝর্ণায় পানি গর্জে নামে, আর শীতকালে সে একটু শান্ত। আমরা এসেছি শীতের দিনে, তাই ঝর্ণার পানি কম, কিন্তু সৌন্দর্য ঠিকই বয়ে চলে। সে ঝর্ণা, যে ঝর্ণার জন্য আমরা প্রায় 4 কিলোমিটার হেঁটে আসছি। আর আমাদের যিনি গাইডলাইন, যিনি উদ্যোক্তা, এই ট্যুরের উদ্যোক্তা, সে বলছে মাত্র 1 কিলোমিটার। বিশ্বাস করেন আমরা প্রায় 1 ঘন্টা হেঁটে আসছি, এখানে 1 ঘন্টা হেঁটে আসছি। এখন আমার পা চলতে আসে না, আল্লাহ জানে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তো এই পাহাড় দেখতে আসছি। তো আমাদের সাথে আমার সাথে ভাই ডাক্তার আসছে। তো ডাক্তার ডেন্টিস্টের ডাক্তার সে আসছে, কিন্তু বিশ্বাস করেন আমার পাও কাঁপতেছে। আসলে অনেক ভালো লাগতেছে, কাছে চলে আসছি, ঝর্ণার কাছে চলে আসছে। আপনারা যদি দেখেন, আমি এভাবে আপনাকে একটু দেখাই, এই যে ঝর্ণা পড়তেছে, দেখতেছেন? দেখেন ঝর্ণা, এই যে ব্রিজ, সবকিছু। খাগড়াছড়ির পাহাড়ের গভীরে লুকিয়ে আছে রিচেং ঝর্ণা। বর্ষাকালে যেখানে পানি গর্জে নামে, শীতকালে সেখানে ঝর্ণা হয় শান্ত আর স্নিগ্ধ। আজ আমরা এসেছি শীতের দিনে, পানি কম, কিন্তু স্বচ্ছ পাথরের গা বেয়ে ধীরে নেমে আসা জল প্রকৃতির এক নীরব ভাষা হয়ে কথা বলে। চারপাশে সবুজ পাহাড়, গাছের পাতা, বাতাসের মৃদু ছোঁয়া। ঝর্ণার পাশে দাঁড়ালে শহরের সব ক্লান্তি যেন ধুয়ে যায়। আমরা আছি খাগড়াছড়ি রিচেং ঝর্ণার ক্যাফে। আমরা ক্যাফে আছি, এই দেখুন আমার পিছনে হচ্ছে ঝর্ণা, এই যে ঝর্ণার পিছনে ঝর্ণার চলে যেতে হয়। আর দেখেন আমার পিছনে বিশাল পাহাড়, আমরা প্রায় 1200 ফুট উপরে আছি। এরপর দেখেন বিশাল পাহাড়। আজকের যাত্রা এখানেই শেষ। রিচেং ঝর্ণার পাহাড়ের সবুজ আর শান্তি মনে রেখে আমরা বলি বিদায়। পরের অভিযানে দেখা হবে আবার। আমার ভিডিও ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে ফলো আর লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন, আর ইউটিউবে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।